বিভিন্ন নিউজকে বলছি, অবস্থা খারাপ হয়ে যাবে কিন্তু। ও ফোনই থাকলে ভয় লাগে। কিট করছিল, সে কেমন আছে? দু চারটে ওই টিয়া না সুকান্ত, এমনি হাওয়া দিয়ে উড়ে যায়, হাওয়া দিয়ে আমাদের কাছে উড়ে যায়। আয় না একবার বক্তৃতা দিতে আমাদের এখানে, আয় তুই শ্রীরামপুরে, আয় না একবার বক্তৃতা দিতে আমাদের এখানে। কল্যাণবাবু কি, ওনার কি কল্যাণ হচ্ছে না? উনি তখন বাড়িতে কিট খেলছে, মানে যখন সুকান্তবাবু গেলেন উনি কি তখন কিট খেলছিলেন? ওনার এত পাওয়ার, এত প্রতিপত্তি কোথায় গেল? ওনার ওই দুধেল গাইদের যে সেই বাহিনী আছে আর কি, ওই হারমাত বাহিনী, তাদের সব সস্তু আছে তো নাকি মদ খেয়ে সব ঠ্যাক উল্টে পড়ে গেছে। আমি তো ওর মতো বেকার লোক নই যে যখন তখন যেখানে সেখানে ঘুরে বেড়াবো, খাপার শিয়াদের মতো ঘুরে বেড়াচ্ছি। আমি কল্যাণবাবুকে বলি, আপনি জোকার হবেন না, আপনি তো একজন এমপি আর জোকার ঠিক যায় না। পুজো মেরে হাত গন্ধ করবো কেন আজকে? সুকান্ত তুই আয়, ডান্ডা দিয়ে মারবি, আয়, আমি তোকে ডান্ডা কোথায় পড়তে হয় দেখিয়ে দেবো। আচ্ছা, এটা কি পাগলাগারদ পশ্চিমবঙ্গটা? মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করার 48 ঘন্টার মধ্যে এনকেডি এর চেয়ারম্যান হলেন শোভন। শোভন চট্টোপাধ্যায় প্রেম করেছেন, তাকে তো একটা সম্মান দিতেই হবে। তাই ওই আলাপুর বন্দ্যোপাধ্যায় চলছে না, তাই আলাপুরের জায়গাটা শোভনকে দিয়েছে। ববি হাকিম ওরফে ফিরহাদ হাকিম, তাকে মনে হয় মেয়রের পদ থেকে সরিয়ে দেবে। আমার মাননীয় অনেক বুদ্ধিমান, কখন কি খেলতে হয় খুব ভালো জানে। ধর্ম দেখে বুঝে যাই, আর প্রত্যেক ধর্মাবলম্বীদের মুরগি বানাই। তো উনি কি মুরগি বানাবেন? কখনো এদেশি লাগবে, কখনো বিদেশি লাগবে, আর উনি আন্তর্জাতিক। তাকে কেন ভারতের এই চার সীমার মধ্যে আটকে রাখছেন বলুন তো? উনি পাকিস্তানের, উনি বাংলাদেশের, উনি সর্বভারতীয় শুধু নয়, বিশ্বের। আমরা সব দুষ্টুশ্রী পুরস্কার পেয়েছি। কি পুরস্কার? দুষ্টুশ্রী। ট্রেশনের দোকান ভাসিয়ে দিয়েছিল, কারণ ওই দোকানগুলোতে গীতাঞ্জলি বিক্রি হয়েছিল, ওখানে কথাঞ্জলি বিক্রি হয়নি, দিদির বই বিক্রি হয়নি। দিদি বলেছেন কুকুরদেরকে দুপুরবেলা কত কুকুরদের মিড ডে মিল দেওয়া হবে, মাদ্রাসার ছাত্রদের মিড ডে মিল দেওয়া হবে না, কারণ মাদ্রাসার ছাত্ররা কুকুরের চদক। নিজে ট্রাভেল করছি, আমি তিনটে গাড়ি আমার মাত্র সামনে একটা থাকে, আমি মাঝে থাকি, পেছনে গাড়িটা আমার দরকার নেই। আমি যদি একটা বিধ্বস্ত রাস্তা দিয়ে 40টা গাড়ির কনভয় নিয়ে ট্রাভেল করি, তাহলে সেটা কি পাহাড়ে প্রেশার পড়ে না? তাহলে সেটা কি পাহাড়ে প্রেশার পড়ে না? দিদি বলেছে 3টে গাড়ি তো 3টে গাড়ি, 2টো গাড়ি তো 2টো গাড়ি। দিদি যদি বলে তোমার 4টে হাত আছে, তাহলে তোমার কটা হাত আছে? 4টে হাত আছে। দিদি যদি বলে এই এটা একটা বুম নয়, এটা দুটি বুম, তাহলে কটা বুম আছে? 2টি বুম। দিদি যদি বলে তোমাদের এই নিউজের নাম বিবিধ নিউজ নয়, হ্যাঁ বিবিধ নয়, তথাগত নিউজ হয়ে যাবে। স্যার, চুঁচুড়া সভাপতি নির্বাচন নিয়ে রচনা বন্দ্যোপাধ্যায় বলেছেন নামের সঙ্গে ফোনই আছে, ছোবল মারতে সময় লাগবে না। নাগপঞ্চমী চলছে রাজ্যে, ফোনই থাকলে ভয় লাগে, সেটাই বলছেন। আচ্ছা, ওই 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 যে বলে কিট করছিল, সে কেমন আছে? সে তো বলছিল সুকান্তকে নাকি সব ওই ঢুকলে নাকি শ্রীরামপুরে ঢুকলে মারবে টারবে। তাই মনে ভাবছিলাম সুকান্ত তার ঢুকে যাওয়া উচিত, দেখুন ঢুকেও গেছে। তাহলে এখন কি ব্যাপার আছে? উনি ভালো আছেন তো? তিনি কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে বাড়িতে গিয়ে চা খাওয়ার নিমন্ত্রণ দিয়ে এসেছেন। কে দিয়েছেন? সুকান্ত বন্দ্যোপাধ্যায় দিয়েছেন। তো একটা কাজ সুকান্ত দা করেছে কিনা জানি না, আমি খোঁজ দিচ্ছি যে উনি ওই কল্যাণ বন্দ্যোপাধ্যায় বাড়ির চারিদিকটা গোল করে বাইক বাহিনী ঘুরতে পারছেন। ওটা করেছেন কি? একটু অ্যাগ্রেসিভ হয়ে যায় বটে, উনি তো কেন্দ্রীয় মন্ত্রী। ফলে কল্যাণবাবু কি, ওনার কি কল্যাণ হচ্ছে না? উনি এখন বাড়িতে কিট খেলছে, মানে যখন সুকান্তবাবু গেলেন উনি কি তখন কিট খেলছিলেন? ওনার এত পাওয়ার, এত প্রতিপত্তি কোথায় গেল? ওনার ওই দুধেল গাইদের যে সেই বাহিনী আছে আর কি, ওই হারমাত বাহিনী, তাদের সব সস্তু আছে তো নাকি মদ খেয়ে সব ঠ্যাক উল্টে পড়ে আছে। আমি কল্যাণবাবুকে বলি, আপনি জোকার হবেন না, আপনি তো একজন এমপি আর জোকার ঠিক যায় না। আপনি পার্লামেন্টে যাবেন, লোক আপনাকে নিয়ে হাসি ঠাট্টা মস্করা করবে, তো বাংলার অসম্মান। আর আপনার ডিজিটাল যোদ্ধা কোথায় গেল? ওই একজন আছে না, কি নাম, ওই অভিষেক বন্দ্যোপাধ্যায় কি নাম, তিনি তো আবার ডিজিটাল যোদ্ধা। তো তিনি আবার দিদি নাকি শুনলাম তার নাকি নতুন, উনি বৈজ্ঞানিক হয়েছেন, শুনলাম নাকি সুন্দরবন অঞ্চলে যে ম্যানগ্রোভ চারা পাওয়া যায় সেটা তিনি পাহাড়ে গিয়ে লাগাচ্ছেন উত্তরবঙ্গে, তাই তো? মানে মাথা খারাপ হয়ে যাচ্ছে কি চলছে। তাহলে কল্যাণবাবু হচ্ছে কিট, আর অভিষেক হচ্ছে ডিজিটাল যোদ্ধা, আর দিদি সুন্দরবন থেকে ম্যানগ্রোভ ছেড়ে দিয়ে গিয়ে ওই পাহাড়ি অঞ্চলে উত্তরবঙ্গে লাগাচ্ছেন। আচ্ছা, এটা কি পাগলাগারদ পশ্চিমবঙ্গটা? শরীর খারাপ হয়ে যাচ্ছে কেমন। কোন জাদু বলে মনে করছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করার 48 ঘন্টার মধ্যে এনকেডি এর চেয়ারম্যান হলেন শোভন? আরে ওনার একটা ব্যাপার আছে, ও লাভলি কোর্ট রায় দিয়েছে যে বর হচ্ছে, বউ হচ্ছে রত্না, মানে রত্না হচ্ছে বউ, আর প্রেমিকা যার সাথে থাকা যায়, ছোট ছোট বাচ্চা যে বলা যাবে না,
সেটা হচ্ছে ওই কিনা বৈশাখী, ভাবনীয়। মানে শুধু প্রেম প্রেম, দুষ্টু যারা দুষ্টুশ্রী পাবে, ছোটো ছোটো ভাইরা তারা প্রেম করছে, এই ল কলেজ আর কি। তারপরে দুর্গাপুরে প্রেম চলছে, তা শোভন দেব নয়, শোভন চট্টোপাধ্যায় প্রেম করেছেন, তাকে তো একটা সম্মান দিতেই হবে। তাই ওই আলাপুর বন্দ্যোপাধ্যায় চলছে না, তাই আলাপুরের জায়গাটা শোভনকে দিয়েছে। তো আমার একটা চিন্তা আছে, মোল্লা ভোট তো মোটামুটি খোলায় ঢুকে গেছে, হিন্দু ভোটের জন্য দিদি অনেক চেষ্টা করছেন, জগন্নাথ মন্দির করেছেন, দুর্গা প্রাঙ্গণ করেছেন, আবার মহাকাল মন্দির শিলিগুড়িতে ঘোষণা হয়েছে গত পরশু, কত কি করছেন, তাতেও তো হিন্দু মন পাচ্ছেন না। তাহলে হিন্দু মন পাওয়াতে গেলে দিদি একটা কাজ করতে চাইছেন, সমস্ত হিন্দুকে যিনি কোরআন তেলাওয়াত করে ইসলামে দীক্ষিত করতে চেয়েছিলেন, সেই মাননীয় আধা হিন্দু আধা মুসলমান ববি হাকিম ওরফে ফিরহাদ হাকিম, তাকে মনে হয় মেয়রের পদ থেকে সরিয়ে দেবে, আবার শোভনকে তার জায়গায় ঢুকিয়ে দেবে। ঢুকিয়ে দিলে তাহলে ফিরহাদের আতঙ্ক দূর হলো, আর মোল্লা অগ্রাধিকার দূর হলো, তাহলে হিন্দু ভোটটা একটু সংরক্ষিত হলো। আমার মাননীয় অনেক বুদ্ধিমান, কখন কি খেলতে হয় খুব ভালো জানে। তাই ফিরহাদ হাকিম, আপনার ভাগ্যে খুব খারাপই আছে ফিরহাদ দা, আপনার গেল পথ। আপনি এবার কোথায় যাবেন? আপনি কি বিজেপিতে যোগদান করবেন? আপনি চেতনা পুজো তো ভালোই করেন, তাহলে বিজেপিতে চলেই তো বেঁচে যাবেন, ওরাই বাঁচিয়ে দেবে আপনাকে। কারণ মোল্লারা তো আপনার খেপে লাল হয়ে যায় পথ চলে গেলে, আপনি বাঁচবেন কোত্থেকে? আপনার ঘাড়ে নিঃশ্বাস ফেলছে ওই শোভন ওরফে বৈশাখী, তৈরি থাকুন। স্যার, একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে তার নির্বাচনী কেন্দ্রে বহিরাগতদের প্রবেশ করানো হচ্ছে, আবার তিনি কিছুদিন পরে পাল্টে গিয়ে তারা বক্তব্য রাখছেন যে আমি ওইভাবে বলিনি, আমার বক্তব্যকে বিকৃত করে উপস্থাপন করা হচ্ছে। আমরা কেন বারবার তার বক্তব্যকে বুঝতে পারি না? আচ্ছা, যাকে হোদল কুতকুত বলেছিল সেই অমিত শাহ তো অন্য দেশের লোক, আর যাকে কোমরে দড়ি পরে বলেছিল সেই নরেন্দ্র মোদী তো অন্য দেশের লোক, এটা তো বহিরাগত। তাহলে ভারত এখন মুঘলরা চালাচ্ছে না ব্রিটিশরা চালাচ্ছে? এরা দুজন যদি বহিরাগত হয় তাহলে ভারতবর্ষের ক্ষমতা এখন কার হাতে? ভারতবর্ষ কি স্বাধীন না ভারতবর্ষ পরাধীন? ওদের কথা অনুযায়ী বলতে হবে ভারতবর্ষ স্বাধীনতা পায়নি, 1947 সাল 15ই আগস্ট হয়নি, ক্লিয়ার? এরপরে প্রশ্ন হচ্ছে বহিরাগত আসছে, তো আমার ঘোরতর সন্দেহ আছে বহিরাগত কিন্তু খ্রিস্টানরা নয়, কারণ উনি গত ইলেকশনে মন্দিরে গিয়েছিলেন, 16 আনা মসজিদে গিয়েছিলেন, শিখদের গুরুদুয়ারে গিয়েছিলেন, এই তিনটে ধর্মের লোক ভবানীপুরে আছে, কিন্তু উনি ভুল করে গির্জায় যাননি, কারণ গির্জাকে ওই এলাকায় খ্রিস্টানরা নেই, গির্জায় যাবো কেন? আমি ধর্ম দেখে দেখে বুঝে যাই, অর্থাৎ আমি প্রত্যেককে মুরগি বানাই, ধর্ম দেখে বুঝে যাই, ধর্ম দেখে বুঝে যাই, আর প্রত্যেক ধর্মাবলম্বীদের মুরগি বানাই। তো উনি কি মুরগি বানাবেন? কখনো এদেশি লাগবে, কখনো বিদেশি লাগবে, আর উনি আন্তর্জাতিক। গতকালকে টিভিতে বলছিলাম মমতা ব্যানার্জি আন্তর্জাতিক, তাকে কেন ভারতের এই 4 সীমার মধ্যে আটকে রাখছেন বলুন তো? উনি পাকিস্তানের, উনি বাংলাদেশের, উনি সর্বভারতীয় শুধু নয় বিশ্বের, ওনার হৃদয় চারিদিকে ছড়িয়ে গেছেন। ওনার প্রিয় গায়ক নচিকেতা বলেছে যে দেখে যত ভালো না, ওই যে দেখে অবিরত দেখে ভালো অবরিত, সেই তো প্রেমে পড়ে বারবার, কি একটা গানে আছে আর কি। তো মাননীয়া শুধু ভালো দেখেন, তিনি পাকিস্তানেরও ভালো দেখছেন, তিনি বাংলাদেশিদেরও ভালো দেখছেন, পাকিস্তানি ভোটারদের দেখতে বেশ সুন্দর ভালো দেখছেন, তাই তাদের ভোটার করে দিচ্ছেন। প্রত্যেকে তিনি ভালো দেখছেন, ভালো চাইছেন, তিনি মহান, তিনি বিস্তৃত, তাকে এই ভৌগোলিক পরিসীমার মধ্যে আটকে রাখা যাবে না। কোনোদিন এমনও হতে পারে এই পৃথিবী গ্রহ থেকে তিনি ছিটকে মঙ্গল গ্রহ চলে যেতে পারেন, কারণ তিনি ওই আমাদের ঋত্বিক রোশনের বাপের নাম কি? রাকেশ রোশন, তাকে তিনি চাঁদে পাঠিয়ে দিয়েছিলেন, এবং রাকেশ রোশনই একমাত্র চাঁদ থেকে দিদিকে ফোন করেছিলেন, দিদি পারেন। তিনি মহাশূন্যে বিশ্ব ব্রহ্মাণ্ডে তুরন্ত গতিতে গিয়ে চলেছেন, তাকে থামানো যায় না। তিনি যখন গতি দেখাচ্ছিলেন স্পেনে, তিনি হাঁটছেন, হেরে গেলেন ওখানে কুণাল ঘোষ, হাঁটাতে হেরে গেলেন। তারপর তিনি চলে গেলেন লন্ডনে, সেখানেও হাঁটছেন, তিনি হেরে গেলেন। সৌরভ গাঙ্গুলি, তার বউ ডোনা গাঙ্গুলি, এবং লন্ডনে পঠারত তার কন্যা, সকলে হেরে যাচ্ছেন দৌড় প্রতিযোগিতা তার সাথে। আমি জানি না, আপনি ওনার সময় কম বলবেন, উনি বিশাল প্রতিভাধর, তাই
উনি এখনো লড়ে যাচ্ছেন। 26-এ ইলেকশনে তিনি মানে আহত বাঘিনীর মতো লড়াই করবেন, শেষ করে দেবেন। এই বুম নিয়ে ভুলভাল বলাবেন না। এই বুম নিয়ে যারা বকছে তাদেরকে মোটামুটি শায়েস্তা করে দিচ্ছে। আমি বিবিধ নিউজকে বলছি, আপনারা সাবধানে থাকুন। আমরা সব দুষ্টুশ্রী পুরস্কার পেয়েছি। কি পুরস্কার? দুষ্টুশ্রী। দুষ্টুশ্রীর সাথে বেশি মিষ্টিশ্রী করতে যাবেন না। তোর ভাষা তৈরি করেছ, দিদি ভাষা তৈরি করেছে। রবীন্দ্রনাথ ঠাকুর ভাষা তৈরি করেছে বাংলায়, কোন ভাষা তৈরি করতে পেরেছে রবীন্দ্রনাথ ঠাকুর? দিদি শুভনন্দন তৈরি করেছেন, দুষ্টুশ্রী তৈরি করেছেন, মিষ্টিশ্রী তৈরি করেছে। বাংলা ভাষা ছিল। তাই বলে দেবে এই কলেজ স্ট্রিটকে, গীতাঞ্জলি বিক্রি চলবে না, কথাঞ্জলি বিক্রি করতে হবে। সে তেমন দিয়ে রাখছে, কিন্তু এই কথাই বারবার বলছি। কিন্তু আর না হলে মা দুর্গার সাথে তার ইন্টারনাল সম্পর্ক হয়ে গেছে। মা দুর্গাকে যাই বলে তাই শুনবে। তাই দুর্গা আসার আগে পুরো কলেজ স্ট্রিটের 150টা দোকান ভাসিয়ে দিয়েছিল, কারণ ওই দোকানগুলোতে গীতাঞ্জলি বিক্রি হয়েছিল, ওখানে কথাঞ্জলি বিক্রি হয়, দিদির বই বিক্রি হয়। ফলে বেশি বুম নিয়ে মস্তানি করবে না। তোমরা কখন যে ধসে যাবে, বেসে যাবে, আর তোমরা গান গাইবে তখন আমায় ভাষাই নিয়ে দেয়, আমায় ডোবাই নিয়ে দেয়, সাবধান হয়ে যায়। স্যার লাস্ট একটা জিনিস প্রশ্ন করবো আপনাকে। আপনি বললেন দিদি পারেন, তো 3টে গাড়ি নিয়ে তিনি বলছেন যে আমি 3টে গাড়ি নিয়ে কাফিলা নিয়ে ঘুরি। তো দেখা যাচ্ছে একটা ভিডিওতে একাধিক গাড়ি, 3টের একাধিক গাড়ি নিয়ে তিনি ঘুরছেন। এই মিথ্যাচার কি দিদি পারেন? শুধু দিদি মিথ্যে কথা বলেন না। দিদি বলেছে মুসলমানরা দুধের গাই, মুসলমান দুধের গাই নয়। দিদি বলেছেন কুকুরদেরকে দুপুরবেলা পথ কুকুরদের মিড ডে মিল দেওয়া হবে, মাদ্রাসার ছাত্রদের মিড ডে মিল দেওয়া হবে না, কারণ মাদ্রাসার ছাত্ররা কুকুরের চত। দিদি সত্যি কথা বলে, মুসলমানরা দুধে গাই আর মাদ্রাসার ছাত্ররা কুকুরের চত। দিদি বলেছে 3টে গাড়ি তো 3টে গাড়ি, 2টো গাড়ি তো 2টো গাড়ি। দিদি যদি বলে তোমার 4টে হাত আছে, তাহলে তোমার কটা হাত আছে? 4টে হাত আছে। দিদি যদি বলে এটা একটা বুম নয়, এটা দুটি বুম, তাহলে কটা বুম আছে? 2টি বুম। দিদি যদি বলে তোমাদের এই নিউজের নাম বিবিধ নিউজ নয়, হ্যাঁ বিবিধ নয়, তথাগত নিউজ হয়ে যাবে। সাবধানে কথা বলবে, জনাদেশ পেয়েছে, মস্তরি করবেন না। তোমাদের এই কুস্তা পকের কে শুভেন্দু বলে কে একজন আছে, সারাদিন ঘেউ 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 করে, ওকে আবিষা করা, কে দেখালো কে? ফালতু বকবে না, একদম তুলে ফেলে দেবো একদম। রেখে দিয়েছি, দয়া করেছি। বামেদেরকে আমি অনেক চুরি চামড়ি ধরেছি, বামেদের কিছু করেছি? দয়া করে রেখে দিয়েছি। এই যে পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচন কমিশনার মনোজ আগরওয়াল না কি নাম, তাকে বলেছি তুই বেশি বেড়ে খেলবে না, বেশি এসআইএ দেখাবে না, বেড়ে খেলবে না। খেললে তোমার দুর্নীতি জানি, তোমাকে ধরে অ্যারেস্ট করে দেবো, কিন্তু করবো না। অর্থাৎ চোরেদের খুব ভালো লাগে আমার, চোরেদেরকে চোর জানবো, সব বুঝবো, কিচ্ছু করবো না যদি অনুগত থাকো। আমি বিবিধ নিউজকে বলছি, অবস্থা খারাপ হয়ে যাবে, কিন্তু সব ধরিয়ে দেবে দিদি। মোস্তানি করবে না, সাবধানে থাকবে। ধন্যবাদ।